দাহিয়াতুল কলবি রাবাত সাহাবী আয়েশা ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে ইসলাম গ্রহণ করে কান্না শুরু করে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে কয়, ও দাহিয়াতুল কলবি, তুমি কেন কান্না করো? ও দাহিয়াতুল কলবি, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করো? নতুন ধর্ম গ্রহণ করেছ, এই জন্য বুঝি তোমার চোখে পানি রে? তুমি মনে হয় এই জন্য কান্না করতেছো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, কয় পয়গম্বর না, এই জন্য কাঁদি না। তাহলে কেন কান্দো? এবার দাহিয়াতুল কলবি ডাক দেয়, কয় পয়গম্বর, ও নবী আমার, আপনার কাছে আমি জানতে চাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেনি? আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেনি? পয়গম্বর ডাক দিয়া কয়, ও দাহিয়াতুল কলবি, কি গুনাহ করেছ? এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেনি? পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আবার আপনার কাছে আমি জানতে চাই, ও পয়গম্বর, পূর্বে যেই গুনাহগুলো আমি করেছি আমি আমার আল্লাহ মাফ করবেনি? পয়গম্বর এবার ডাক দিয়া বলে, ও দাহিয়াতুল কলবি, কি গুনাহ করেছো? কি অন্যায় করেছো? কি অপরাধ করেছো যার জন্য বারবার বারবার আল্লাহ তোমাকে ক্ষমা করবে ক্ষমা করবে এই কথা প্রশ্ন করতেছো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, কয় পয়গম্বর, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য আমাকে দূর দেশে চলে যেতে হয়। পয়গম্বর আমার, ব্যবসার জন্য আমি দূর দূর দেশে সফর করি। ব্যবসার জন্য যখন রওনা হয়ে যাব, এমন সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী মহিলা। আমার স্ত্রী আমার ঘরের মধ্যে ধরে ডাক দেয়া বলে, স্বামী গো, তুমি দূর দেশে সফর করার জন্য চলে যাচ্ছ, আমি একজন গর্ভবতী মহিলা, না জানি কখন কি হয়ে যায়। বাড়িতে যদি তুমি না থাকো, ও স্বামী আমার, আমার দেখাশোনা যদি তুমি না করো, আমি বড় বিপদের মধ্যে পড়ে যাবো গো স্বামী। এবার আমি ডাক দিয়ে কই, স্ত্রী রে, আমি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। ও স্ত্রী কান্না করে লাগবে, আমাকে ব্যবসার জন্য চলে যেতে হবে। স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, তোমার আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শামুনামপুর উত্তর কান্দাপাড়া বাইতুর রহমান তালতলা জামি মসজিদের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম মুআজ্জাজ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দা নিশিত পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম সে রব্বে কারীমের দরবারে শুকর আদায় করছি যে রব্বে কারীম মায়া করে মেহেরবানি করে ভালোবেসে এমন একটি সুন্দর দিনদার পরিবেশ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু কথা বলবো। যদি দিলের কান লাগায় শুনি, এই কথাগুলোর উপর আমল করলে জিন্দেগি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পয়গম্বরকে নবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মানুষদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার যেই মানুষগুলা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, ওই মানুষগুলোকে আপনি জানাইয়া দেন, ওই মানুষগুলো যদি অন্যায় করতে করতে শেষ পর্যন্ত শেষ প্রান্তে চলে যায়, আমি আল্লাহর রহমত অনেক বেশি, আমি আল্লাহর দয়া অনেক বেশি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দাগুলা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যায়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতটা নাযিল হয়েছে ওই সব মানুষদের জন্য যেই মানুষগুলো বিভিন্ন ভাবে গুনাহে লিপ্ত হয়েছিল, গুনাহ করতে করতে শেষ প্রান্তে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলেন। পাঠানোর পর যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা বুঝতে পারলেন, হাই জিন্দেগি এত বছর কাটাইলাম, ভুল করলাম, অন্যায় করলাম, এত বিশাল বিশাল অন্যায় করেছি, না জানি আল্লাহ আমাদের কি ক্ষমা করে কিনা। আল্লাহ তাআলা মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত পাঠিয়ে দিলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। রব্বে কারীম ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, আপনি জানাইয়া দেন, দুনিয়ার সকল মানুষদেরকে আপনি জানাইয়া দেন গো নবী, দুনিয়ার যেই মানুষগুলা অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, এমন কোন গুনাহ নাই যেটা তার দ্বারা হয় নাই, এমন কোন অপরাধ অন্যায় নাই যেটা সে করে নাই, এরকম ভাবে গুনাহ করে করে জিন্দেগিটা গুনাহ দিয়া ভরে ফেলেছে। ও পয়গম্বর, আপনি ওই মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহর রহমত অনেক, আমি আল্লাহর দয়া অনেক, আমি আল্লাহ তাআলা চাইলে সব গুনাহগুলো বান্দার মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। পয়গম্বর, ওই মানুষগুলো যেন চিন্তিত না হয়, আপনি প্রত্যেকটা মানুষকে জানায় দেন, ও দুনিয়ায় আমার উম্মতেরা, আল্লাহর রহমত অনেক, আল্লাহর দয়া অনেক। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। তুমি ছোট গুনাহ করলেও মাফ করে দিব, বড় গুনাহ করলেও আমি আল্লাহ মাফ করে দিব। ও বান্দা, তোমাকে মনে রাখতে হবে, তুমি অন্যায় করতে করতে যদি মৃত্যুবরণ করে ফেলো, ওই সময় যেদিন দুনিয়ার জমিন থেকে তোমার জান পাখি প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই দিন থেকে তোমার সমস্ত তওবার দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ও নবী গো, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, তোমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, যতদিন তোমাদের হায়াত থাকবে, ততদিন পর্যন্ত যদি তোমরা তওবা করো, আল্লাহ তোমাদের তওবাগুলো কবুল করবেন। যেদিন তোমার প্রাণ পাখি, তোমার এই রূহটা আল্লাহর কাছে চলে যাবে, ওই দিন থেকে তোমার তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। ওই দিন থেকে তুমি যত নেক আমল করো কাজে আসবে না, সমস্ত নেক আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে। পয়গম্বরের দরবারে দাহিয়াতুল কলবির আমাদের সাহাবী আয়েশা ইসলাম গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে ইসলাম গ্রহণ করে কান্না শুরু করে দিলেন। পয়গম্বর ডাক দিয়ে কয়, ও দাহিয়াতুল কলবি, তুমি কেন কান্না করো? ও দাহিয়াতুল কলবি, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্না করো? নতুন ধর্ম গ্রহণ করেছো, এই জন্য বুঝি তোমার চোখে পানি রে? তুমি মনে হয় এই জন্য কান্না করতেছো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, কই পয়গম্বর না, এই জন্য কাঁদি না, তাহলে কেন কান্দো? এবার দাহিয়াতুল কলবি ডাক দেয়, কই পয়গম্বর, ও নবী আমার,
আপনার কাছে আমি জানতে চাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেনি, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেনি। পয়গম্বর ডাক দিয়া কয়, ও দাইয়াতুল কলবি, কি গুনাহ করেছ? এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেনি? পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আবার আপনার কাছে আমি জানতে চাই, ও পয়গম্বর, পূর্বে যে গুনাহগুলো আমি করেছি আমি আমার আল্লাহ মাফ করবেনি? পয়গম্বর এবার ডাক দিয়া বলে, ও দাইয়াতুল কলবি, কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, যার জন্য বারবার বারবার আল্লাহ তোমাকে ক্ষমা করবে এই কথা প্রশ্ন করতেছো? দাইয়াতুল কলবি ডাক দেয়, কয়, পয়গম্বর, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য আমাকে দূর দেশে চলে যেতে হয়। পয়গম্বর, আমার ব্যবসার জন্য আমি দূর দূর দেশে সফর করি, ব্যবসার জন্য যখন রওনা হয়ে যাব, এমন সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী মহিলা, আমার স্ত্রী আমার ঘরের মধ্যে ধরে ডাক দেয়া বলে, স্বামী গো, তুমি দূর দেশে সফর করার জন্য চলে যাচ্ছ, আমি একজন গর্ভবতী মহিলা, না জানি কখন কি হয়ে যায়, বাড়িতে যদি তুমি না থাকো, ও স্বামী আমার দেখাশোনা যদি তুমি না করো, আমি বড় বিপদের মধ্যে পড়ে যাবো গো স্বামী। এবার আমি ডাক দিয়ে কই, স্ত্রী রে, আমি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়। ও স্ত্রী কান্না করে লাগবে, আমাকে ব্যবসার জন্য চলে যেতে হবে। স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে, ওই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে জিন্দা দাফন করে দিবা, দুনিয়া থেকে বিদায় করে দেবা। ও স্ত্রী আমার, যদি তোমার গর্ভের সন্তানটা ছেলে হয় তাহলে সোনার চাদরে তাকে সুন্দর করে মরিন করে লালন পালন করবা। এই কথা বলে আমি আমার দেশ ছেড়ে চলে গেলাম সফরে, ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। বেশ কিছুদিন পর যখন আমি বাড়িতে আসলাম, কয়েক বছর পর বাড়িতে আসার পর তাকাইয়া দেখি কে যেন বারবার দরজা থেকে উকি দিয়ে আমারে দেখে। স্ত্রীর ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, এই মেয়েটা কার, এই মেয়েটা কার, কি আমাকে বারে বারে দেখে? দাইয়াতুল কলবি ডাক দিয়া কই, নবী গো, আমার সব চোখের সামনে যখন মেয়েটা বারে উকি দেয়, আমি স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, এত সুন্দর মেয়েটা কার, কোথা থেকে আনছো, এর বাড়ি কোথায়? আমার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, এটা আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা সন্তান। স্ত্রীর প্রতি আমি রাগান্বিত হয়ে গেলাম, ক্ষিপ্ত হয়ে গেলাম। স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও স্ত্রী, তোমাকে না যাওয়ার সময় আমি বলেছিলাম, যদি তোমার গর্ভে থেকে কোনো মেয়ে ভূমিষ্ঠ হয় দুনিয়ার জমিনে আসে, তাকে জিন্দা দাফন করে দিবা, দুনিয়া থেকে বিদায় করে দিবা। তাহলে এই মেয়েটাকে কেন জীবিত রাখছো? আমার স্ত্রী ডাক দেয়া কই, স্বামী আমার, আমি মেয়েটার দিকে যখন তাকায় দেখি আপনার চেহারার সাথে মেয়ের চেহারার হুবহু অনেকটা মিল দেখা যায়, মেয়েটা আমার সুন্দর, আমি মা মেয়েকে কিভাবে আমার নিজের হাত দিয়ে দাফন করে দুনিয়া থেকে বিদায় করে দিব বলুন? ও নবী, আমার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে গেলাম, আস্তে আস্তে রাগটাকে কন্ট্রোল করলাম। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, এই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া দাও, মেয়েটাকে নিয়ে আমি কোথাও ঘুরতে যাব, বেড়াইতে যাব। আমার মনের মধ্যে শয়তান বারে ধোঁকা দেয়। ও নবী গো, শয়তানের ধোঁকায় পড়ে গেছি আমি শয়তানের ধোঁকায় পড়ে সুন্দর করে মেয়েটাকে সাজাইয়া একটা মরুভূমির মধ্যে নিয়ে চলে গেলাম। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর ওই মেয়েটা আমার আমি এক জায়গায় দাঁড় করায়া আস্তে আস্তে গর্ত করা শুরু করলাম।